نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগাল্লাউনা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতুল জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেরেরা করলো দুশমনি জিনের দাওয়াত দাও গো বলে লাগাল্লাউলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت الجميع بصالحه صلوا عليه وآله কোন দিন জানি তাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইতে লাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসন
الجميع في صالحه صلوا عليه وآله কেমন করে থাকবি রে মন যে গরে নাই কোন বাতি কেমন করে থাকবি রে মন যে গরে নাই কোন সাথী দাগাল্লা বিকামালিহি كشف الدجى بجماله حسنت الجميع في صالحه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহ জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লোহার মরিচা সাবহিবে বলেন লোহার মরিচা সাবহিবে আগুনেতে পুরিলে দেলের ময়লা সাবহিবে দেলের ময়লা সাবহিবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মহিষপাড়া মরহুম কালু শেখ সাহেবের বাড়িতে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগান, এই বেহেশত বাগানের আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা নিব না, সরাসরি একটু আলোচনা করেই আমরা দোয়া করব। ওয়াজ অনেক হয়েছে, এখানে যারা ওয়াজ করেছেন সকলেই আমার চাইতে অনেক বড় আলেম। আমি এদের তুলনায় কিচ্ছু না, কিছুই না এদের তুলনায়, অথচ আমার দিয়েছে প্রধান বক্তা। আসলে প্রধান বক্তার যোগ্য আমি না। আমার আগে যারা কথা বলেছেন এরা অত্যন্ত জ্ঞানগত আলোচনা করেছেন, শুধু আমাদের বাকি আছে আমলে। এদের চাইতে আমি সবচেয়ে ছোট এলেমের দিক দিয়ে, কিন্তু বড় হইলাম বয়সের দিক দিয়ে। এই হলো পার্থক্য। জানার দিক দিয়ে আমি বড় না, এদের চাইতে অনেক কম জানি, কিন্তু যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরার সংখ্যা কয়টি?
114টি। আমি 114টি সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারাও তেলাওয়াত করেছেন, ঠিক না? কুরআনুল কারীমের একটা অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আল্লাহ কয়টা নেকি দেয়? কোথায় শুনছেন? কে বলছে? কে বলছে? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন 10টি করে নেকি লিখিয়া দিবে। এই কুরআনুল কারীমের মাহফিলে যারা আছেন, রব্বুল আলামিন সমস্ত মানুষগুলির গুনাহ মাফ করে দিয়েছে। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের একটা অংশ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। আমার নবী বলেন, ফাইজা ফারাতুম বিরিয়াতুল জান্নাহ, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, ওখানে তোমরা একটু বলবা। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, ও সাহাবারা শুনে রাখো, যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হবে ওই জায়গাটাই হইতেছে জান্নাতের বাগান। একটা জান্নাতের বাগানে আল্লাহ পাপী বান্দা আনে না, নিষ্পাপ বান্দা বসায়। কথা বলেন, নিষ্পাপ, ঠিক কিনা? যতক্ষণ এখানে বসে থাকবেন একটা পাপ না আপনার আমলনামার, আপনার মাথায় একটা পাপ নাই। যখন এই মাহফিলে বসেছেন, দরজায় 2জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বান্দার গুনাহগুলি মাথায় লইয়া দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হাদিস শরীফ আসছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা তো মাহফিল থেকে যায় না, তাহলে কি করতে চাস? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, তোমার বান্দার গুনাহগুলি তুমি যদি পারমিশন দাও, তোমার বান্দার গুনাহগুলি আমি জঙ্গলে, ঝোপঝাড়ে, নদী নালায়, খালে বিলে, হাওয়ারে ফেলে দিয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কুরআনের পাগল, কুরআনের কথাগুলি শোনার জন্য বসে রইছে রে ফেরেশতা। আমি তোদেরকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, আমার বান্দার গুনাহগুলি যেখানে মন চায় সেখানে ফেলে দে। তাইলে যতক্ষণ আলোচনা করবো এই মাহফিলে বসে থাকতে রাজি আছি কারা কারা? এখন বসে থাকবো, কথা দিয়েছি কার সাথে? আল্লাহর সাথে কথা দিলাম। আমার আল্লাহ বলেন, আউফু বিল উকুদ, তোমরা যে অঙ্গীকার করছো এই অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার পূর্ণ করো, কিন্তু অঙ্গীকার আমরা করেছি, পূরণ করি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের মধুপুরের কথা বলছি না, আমাদের ফুলবাড়িয়ার কথা বলছি। নির্বাচন আসলে প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, এমপি প্রার্থী যারা হয়, এরা বক্তব্যে বলে এই করব সেই করব,
নির্বাচনে পাশ করাইয়া দেন, কথা বলে কি বলে না, কিন্তু পাশ করার পরে তারের কাছেও যায় না, ঠিক কিনা? তাহলে অঙ্গীকার যে করলো এই কোথায় এগুলি করে দিব, একটাও করে নাই, অঙ্গীকার ঠিক রাখছে। ওয়াদা ভঙ্গ করলে কবিরা গুনাহ কি গুনাহ? আমার আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা ওয়া কাযাবা ওয়া আখলাফা ওয়া ইযা আউতু মিনা খানা। আল্লাহর নবী বলেন, মুনাফিকের চিহ্ন হইতেছে তিনটি। কয়টি? একটা হলো মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা হইতেছে একটি মুনাফিকের চিহ্ন। আরেকটা হইতেছে ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা। আরেকটা হইতেছে আমানতের খেয়ানত করা। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বর একটা সিটার। এক নম্বর কি? সিটার। এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা একটা খাঁটি মুনাফিক। কথা বলেন। আর এই তিনটা গুণ যার মধ্যে থাকবে রে বন্ধু, সে একটা খাঁটি মুনাফিক, মুসলমান না। মিথ্যা যে বলে সে কি মুনাফিক, ওয়াদা যে ভঙ্গ করে সে মুনাফিক, আমানতের খেয়ানত যে করে সে কি মুনাফিক। এইটা তিনটা গুণ যার মধ্যে আছে, এটা একটা গুণ। গুণ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ভালো গুণ আর একটা হলো মন্দ গুণ, ঠিক কিনা? এই তিনটা যার মধ্যে আছে, মিথ্যা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই তিনটা গুণ যার মধ্যে আছে, ওয়ান নম্বর কি? সিটার, মুনাফিক। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক হবে, মুনাফিকের জায়গাটা একবারে জাহান্নামের নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে। আমি মাঝে মধ্যে ওয়াজের মাহফিলে একটা উদাহরণ দিয়ে থাকি। একটা লোক যদি ভ্যান গাড়ি দেওয়া যায়, ভ্যানের মধ্যে সরিয়া যদি রাস্তা দেওয়া যায়, ভ্যানের মধ্যে সরিয়া ভ্যানটা যদি উল্টে পড়ে যায়, ওই লোকটা মরার সম্ভাবনা কম, ঠিক কিনা? হয়তো হাত ভাঙবে, ঠ্যাং ভাঙবে, একটু আসর লাগবে, কিন্তু মরার সম্ভাবনা কম। কিন্তু একটা লোক যদি উড়োজাহাজ থেকে পড়ে যায়, মরার সম্ভাবনা বেশি না কম? এই জন্য আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমে, আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই অবশ্যই যারা মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে এবং আমানতের খেয়ানত করবে, ওই লোকগুলি হইতেছে কি? মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, ভালো হতে চাই। এই জন্য বন্ধুগণ আমার, রব্বুল আলামিন এই জমিনে, আসমানের নিচে এবং জমিনের উপরে সবার আগে সৃষ্টি করেছেন কাকে? কে বলতে পারেন? কাকে আল্লাহ বানিয়েছেন? হযরতে আদম নবীর আগেও একজন বানাইছে, তিনি কে? কথা বলেন। কিন্তু দুনিয়াতে তাকে পাঠান নাই, তার নূর সৃষ্টি করেছেন। তার বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। অল্প সময় কথা বলবো, বেশি বলার টাইম নাই, তার কারণ মানুষ অনেক বেশি। এই জন্য বন্ধুগণ আমার, আপনি দুনিয়াতে
দুনিয়াতে চলতে গেলে একা চলতে পারেন না, ঠিক কিনা? কেউ একা থাকতে পারে না, মানুষ সামাজিক জীব, একা থাকতে পারে না। আমার আল্লাহ একা থাকতে পারে না, একাকিত্ব পছন্দ করে না। আমার আল্লাহ চিন্তা চেতনা করতে শুরু করে দিল, কাকে বানাইলে আমার নামটা বেশি লইবে। সুবহানাল্লাহ বলেন। কাকে মহব্বত করলে, কাকে বানাইলে আমার নামটা বেশি স্মরণ করবে। এই জন্য আমার আল্লাহ চিন্তা গবেষণা করে করে আল্লাহর বন্ধুর নূর সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন নূরুন আলা নূর, আমি নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছি নূরের উপরে নূর। নূরের উপরে কি? নূরুন আলা নূর, নূরের উপরে নূর। বিশ্ব নবীর নূর আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করিয়া আল্লাহর কুদরতি হাতে হাতে রাখা এই নূরকে আল্লাহ নূরের উপরে নূরের নামটা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ জপলো, জিকির করলো 40,000 বছর। শুধু নামটা শোনার জন্য, আমি যে আল্লাহ, আল্লাহ ডাকটা শোনার জন্য আল্লাহর বড় আশা। আল্লাহ বলে ডাকবে বান্দা, আল্লাহ বলে ডাক, আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ডাকবে বান্দা, আল্লাহ বলে ডাক, আমায় যদি ডাকো বান্দা আমি তোমার গুনাহ করে দিব মাফ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নূর সৃষ্টি করিয়া আল্লাহর কুদরতি হাতে রাখিয়া 40,000 বছর জিকির করলো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কিন্তু আল্লাহকে ডাকবে, আল্লাহ বলে ডাক দিবে, 40,000 বছর জিকির করলো, আল্লাহর কুদরতি হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহকে ডাকে না। এইবার আমার আল্লাহ বড় আবেগ, 40,000 বছর আমার বন্ধুকে ডাকলাম, আমার বন্ধু আমার আল্লাহ বলে একবারও ডাক দিল না। এত বছর আমার বন্ধুর নাম আমি জপলাম, আমাকে একবারও নাম নিল না, ডাকলো না আল্লাহ বলিয়া। লাইলি মজুর জন্য পাগল, মজুর লাইলির জন্য পাগল, ঠিক কিনা? মজনু লাইলিকে ছাড়া বাঁচে না, লাইলি মজনুকে ছাড়া বাঁচে না। 7 দিন হয়ে গেল জঙ্গলে চলে গেছে, মজনু জিকির করে লাইলি 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 লাইলি। কয়দিন? 7 দিন হয়ে গেল জিকির করে লাইলি লাইলি বলে জিকির করে, খানা নাই ঘুম নাই, শুধু লাইলি লাইলি বলে ডাকে। আর কারণ মজনু লাইলিকে ভালোবাসে, এই জন্যই তো, ঠিক কিনা? আমার আল্লাহ বন্ধুকে ভালোবাসে, এই জন্য বন্ধুর নামটা 40,000 বছর লইল, ডাকলো, জপ করলো, জিকির করলো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কিন্তু নবীর নূর এই কথা বলে না, ইয়া আল্লাহ। আমার আল্লাহ আবেগী, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর চোখের পানিটা, কুদরতি চোখের পানি যখন পড়ে গেল রে বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আওয়াজ আসলো ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। 40,000 বছর জিকির করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া আল্লাহ বলিয়া। আমার বন্ধুগণ, ওই দিকে আমি যাব না, নূরের আলোচনা করব না। নূর থেকে সারা দুনিয়ার সৃষ্টি, ঠিক কিনা? আমি আপনাকে বানাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে বানাইছে। দুনিয়াতে যা কিছু দেখতেছি এগুলি বানাইছে কার জন্য? কার খাতিরে? কার খাতিরে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সমস্ত কিছু আল্লাহ বানাইছে, ঠিক না? সেই নবীদের যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, জান্নাত দিবে কে? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী গো, আপনি বলেছেন মানুষদেরকে যে আমাকে আমার অনুকরণ করো, অনুসরণ করো, আমার অনুসরণ করো বান্দা মানুষেরা রে। আমার নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসলে তোমাদের জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। আমার ভাইরা, বলতেছিলাম কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে নেকি কয়টি? 10টি নেকি। আমার নবী বলেন, মান কারাআ মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন 10টি করে নেকি লিখিয়া দিবে। ওযু ছাড়া যদি পড়েন 10টা নেকি, ওযু করিয়া যদি পড়েন 70 নেকি একটা অক্ষরের বিনিময়ে। আর ওই অক্ষরটাই যদি নামাজের মধ্যে কোনো মানুষ তেলাওয়াত করে বলে, একটা অক্ষর দুই নামাজের মধ্যে বলে, একটা অক্ষরের বিনিময়ে 100 নেকি। এই জন্য বন্ধুগণ আমার, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, পুরা কোরআনুল কারীম এক খতম দিলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে দিবে কে? আল্লাহ। কে দিবে? আল্লাহ বলেছেন 40 নেকি হয়ে গেছে। কয় নেকি? আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা কয়টা অক্ষর লাগে? 7টা। 4 10 40 নেকি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব আল্লাহ দিবে। দুইবার যে তেলাওয়াত করবে, 20 পারা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব আমলনামার মধ্যে দিবে কে? তিনবার যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, রে বন্ধু, 30 পারা কোরআন খতম দেওয়ার সওয়াব আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়া দিবে। এই জন্য মা বোনেরা, আপনাদের কাজ বেশি, সংসারে আপনাদের কাজ অনেক বেশি। রান্না করতে হয়, স্বামীর খেদমত করতে হয়, পুরাপুরি কুরআনুল কারীম পড়তে পারে না, ঠিক কিনা? এই জন্য একটা আমলের কথা বলে গেলাম। মা বোনেরা আমার বাইরে, আপনারা আমলটা করবেন, সকলে আমলটা করবেন। ফজরের নামাজ পড়িয়া 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজ পড়িয়া 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। দিনে এবং রাতে কুরআনুল খাতিম পড়লে, কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে দিবে কে? আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আমিন ফেরেশতাদের বড় সর্দার, ঠিক কিনা? বাবে জিবরাইল নামে একটা দরজা আছে মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে জিবরাইল যে দরজা দিয়ে প্রবেশ করত, ওই দরজার নামটাই হলো বাবে জিবরাইল। বিশ্ব নবী মসজিদে বসে আছে, ওই দরজা দিয়া জিবরাইল প্রবেশ করবে। এই মুহূর্তে আল্লাহর একটা বান্দা সে হাজির হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি আগে প্রবেশ করো নবীজির কাছে। লোকটি ডাক দিয়া বলে,
ও জিব্রাইল, তুমি আগে প্রবেশ করো। জিব্রাইল বলে, তুমি আগে প্রবেশ করো। জিব্রাইল নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সম্মানিত লোক আপনার সাথে এসেছে গো নবীজি, আমি আগে প্রবেশ করব না সে আগে প্রবেশ করবে? চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তোমার চাইতে আবার সম্মানিত কে দুনিয়াতে আছে? তুমি হইলা ফেরেশতাদের সর্দার, তোমার চাইতে আবার সম্মানিত কি আছে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আমার চাইতে সম্মানিত হইতেছে আপনার একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে আসবে গো নবীজি, আমার পিছনে দাঁড়ানো। আমি চাই আবু যর গিফারি আগে প্রবেশ করুক, সে সম্মানিত আপনার সাহাবী। নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তোমার চাইতে সম্মানিত কেমনে হলো? জিব্রাইল আমিন বলেন, ও আল্লাহর নবীজি, আজকে আমি জান্নাতের মধ্যে দেখে আসলাম, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় দেয়ালে দেয়ালে আবু যর গিফারির নাম আল্লাহ লিখে দিয়েছে। তার কি আমল তাড়াতাড়ি বলো, কি আমল আবু যর গিফারি, কি আমল তাড়াতাড়ি বলো। আমার সাহাবী আবু যর গিফারি কি আমল করে, কি আমলের কারণে জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আবু যর গিফারির নামটা আমার আল্লাহ কেন লিখলো, কি আমল করে আবু যর গিফারি? ও জিব্রাইল, তাড়াতাড়ি আমাকে বলে দাও। হযরতে জিব্রাইল আমিন বলেন, ও আল্লাহর নবীজি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা 300 বার দৈনিক সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য 300 বার তেলাওয়াত করার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার নামটা জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় রব্বুল আলামিন লিখে দিয়েছে। এই জন্য বন্ধুগণ, আমরা 300 বার যদি না পারি, 100 বার যদি না পারি, অন্তত 3 বার হইলেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছি কারা কারা? আল্লাহ আমাদেরকে সূরাতুল ইখলাস দৈনিক 3 বার তেলাওয়াত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকজন সাহাবী বিয়ের প্রস্তাব দিল। ও দিনের নবীজি, আপনার মেয়ে ফাতেমাকে আমরা বিয়ে করতে চাই। কয়েকজন সাহাবীর মধ্যে হযরতে আলীও ছিল একজন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মেয়ে হলো কয়জন? প্রার্থী কয়জন? কয়েকজন। কিতাবে আছে কয়েকজন প্রার্থী প্রস্তাব দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দিল। নবী আমার কি কর্তব্য বিমূঢ়ে পড়ে গেল, বিষম চিন্তায় পড়ে গেল। মেয়ে হলো একজন, প্রার্থী হলো কয়েকজন, কার কাছে বিয়ে দিব? সবাই তো আমার সাহাবী, ঠিক কিনা? এবার নবীজি একটা হিকমত খাটাইলেন, যারা তাবলীগ করে এটা বুঝেন হিকমত কি। নবীজি একটা হিকমত খাটাইলেন। নবীজি বললেন, ও সাহাবারা, যে ব্যক্তি কুরআনুল কারীম আগে খতম দিতে পারবে আর কাছে আমার মেয়ে ফাতেমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবার হযরতে বিশ্ব নবী আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, কারা কারা আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? যারা প্রস্তাব দিয়েছিল তারা দাঁড়িয়ে গেল, হাত তুললো। নবী গো, আপনার মেয়ে ফাতেমারে আমরা বিয়ে করতে চাই। নবী বললেন, মেয়ে হলো একজন, প্রার্থী হলো কয়েকজন। তুমি একটা কাজ করো, যে ব্যক্তি কুরআনুল কারীম আগে খতম দিতে পারবে আমি তার কাছে আমার মেয়ে ফাতেমারে বিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? এইবার সাহাবারা এই কথা শুনিয়া যারা প্রার্থী হয়েছিল, তারা প্রার্থী হয় নাই, এর মধ্য থেকে আরো কয়েকজন না আগে আউট না, এরাও উযু করে কোরআন পড়া শুরু করে দিয়েছে। কোরআন পড়া শুরু করে দিয়েছে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী গো, আমার এক খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী গো, আমরা শুরুই করি নাই। এই সাহাবী, আপনার সাহাবী
কেমনে কোরআনুল কারীম এত তাড়াতাড়ি খতম দিল? নবী কয় আমিও তো বুঝি না এটা কেমনে খতম দিল। সাধারণ সাহাবীরা এর নাম হইতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি হইলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হইতেছে হযরতে আলী। নবী বলেন আমি হইলাম জ্ঞানের কি শহর, ওই শহরের দরজা হযরতে আলী। থেকে সাধারণ শিক্ষিত অসাধারণ, ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব গভীর মনোযোগ। এইবার আমার নবী ডাক দেয়া বলে আলী রে, অনেকেই শুরুই করে নাই, তুই কেমনে শেষ করলি? কোরআনুল কারীম 30 পারা কোরআন কেমনে তেলাওয়াত করলি? হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন বলেছিলেন নবী গো যে কোরআনুল সূরাতুল ইখলাস যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে একটা কোরআনুল কারীম খতম দেওয়ার সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। ও আল্লাহর নবীজি, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ফেলেছি। সুতরাং এটা আমার কাছে দেন। এবার বিশ্ব নবী রাজি হয়ে গেল, যাও আমি আমার মেয়ে ফাতেমারে বিয়ে